আচ্ছা ভাইয়া, কোন একজন ড্রাইভার সে আপনার স্কুল থেকে ধরেন ড্রাইভিং শিখে গেল, সে রাস্তায় কোনো এক কারণে গাড়ি সমস্যা হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কি তার প্রাথমিক টুকিটাকি যে মেকানিক্যাল কাজগুলা সে কি কমপ্লিট করতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ একটা ড্রাইভার হইতে হইলে তার প্রাথমিক ভাবে যে কাজগুলো এগুলো না করলে তো সে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না। রাস্তায় হঠাৎ করে একটা সেলফ নিতেছে না, স্টার্ট হইতেছে না, অথবা সেলফ হইতেছে স্টার্ট হইতেছে না, দেখা গেছে গ্যাসটা কন্টাক্ট হইতেছে না, ওইটা তো সে বুঝবে না। এই জন্য প্রাথমিক যে ধারণাগুলা ওই মেকানিক্যাল গুলো অবশ্যই আমরা 6 দিনে তারে মোটামুটি একটা ভালো 6 দিনের জন্য একটা কোর্স আছে শুধু মেকানিক্যাল, ওইটা দিয়ে আমরা প্রাথমিক পর্যায়টা কমপ্লিট করে দেব। আচ্ছা, কোনো একজন ছাত্র আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি হলো, সেক্ষেত্রে ভর্তি হওয়ার সময় এবং মাঝে এবং শেষে কেমন টাকা দিতে হয় বা কেমনে কি দিতে হয় এবং তাদের কোনো ডকুমেন্টস কি দেন আপনারা সেটা একটু বলতেন যদি। আমাদের এটা হচ্ছে কি আমাদের একটা হাজিরা কার্ড আছে, এই যে দেখেন হাজিরা কার্ডটা। এই কার্ডটা এখানে আবার দেখেন সব দেয়া আছে, কত টাকা চুক্তি, কত দিনের কোর্স, কতক্ষণ গাড়ি চালাবে, সম্পূর্ণটাই এখানে লেখা থাকে। তো এখানে টাকা জমা দিলে এই টাকাটা আমরা এখানে উঠায় রাখি। তারপরে আমাদের কত কন্ট্রাক্ট এটা উঠে রাখি, এবং কতদিন ক্লাস করতেছে, প্রতিদিন ক্লাস করতেছে, ক্লাসের আমরা একটা সিগনেচার দিয়ে দিতেছি। এই কার্ডটা হলো ছাত্রদের কাছে থাকে, এই কার্ডটা ছাত্রদের কাছে থাকে। তো ছাত্র যেদিন আসবে ক্লাস হবে ওদিন সিগনেচার হবে, যেদিন সে অ্যাবসেন্ট থাকবে ওদিন সিগনেচার হবে না, তার ক্লাস কিন্তু মারি যাবে না। আমাদের কোর্স যদি 7 দিনেরও কেউ নেয়, 7 দিনের কোর্স নিলেও সে 3 মাস সময় পাবে। 3 মাসের ভিতরে কোর্সটা শেষ করতে হবে। 3 মাসের ভিতরে যদি না আসে তাহলে তার কোর্স আমরা ক্যান্সেল করে দেব। ঠিক আছে? যে 1 মাসের কোর্স নিবে সেও 3 মাসের সময় পাবে। আর টাকার ব্যাপারটা যে বললেন, সেটা হলো 7 দিনের যে কোর্সটা আছে ওইটা হচ্ছে আপনার 2500 টাকা দিয়ে শুরু। 2500 টাকা দিয়ে আমাদের 7 দিনের কোর্সটা। আর সর্বোচ্চ যে কোর্সটা আছে আমাদের 2 মাস, সেটা হচ্ছে আপনার 10,000 টাকা। 2 মাসের যে কোর্সটা 2 মাস একটানা করবে সেটা হচ্ছে 10,000 টাকা সর্বোচ্চ কোর্স। আর সর্বনিম্ন কোর্স হচ্ছে 7 দিন, আপনার হচ্ছে 2500 টাকা। আচ্ছা, আপনাদের এইখানে যে ড্রাইভিং কেউ শিখতেছে সেক্ষেত্রে তাদের সর্বনিম্ন কোর্স ফি কত এবং কত দিনের ভিতরে শেখানো হয়? আসলে ড্রাইভিংটা হচ্ছে মানুষের অভিজ্ঞতার উপরে, কারো মেধা অনেক দুর্বল থাকে, কারো অনেক স্ট্রং থাকে। তো সেক্ষেত্রে আমরা 7 দিন থেকে কোর্স রাখছি। 7 দিন থেকে শুরু করে আমাদের 1.5 মাস 2 মাস পর্যন্ত কোর্স আছে। 2 মাস পর্যন্ত কোর্স আছে। তো আমরা অনেক রকম ছাত্র এই পর্যন্ত পাই, কারো দেখি যে 20 দিনই কমপ্লিট হয়ে যায়, ভালো গাড়ি চালায়, কারো 1 মাসও লাগতেছে, কারো 1.5 মাসও লাগতেছে, কারো 2 মাসও লাগতেছে। তবে 2 মাসের উপরে আমি কারো পাই নাই। 2 মাসের ভিতরে যারা ড্রাইভিং শিখছে ওরাও পাবলিসিটি পাইতেছে, ওরা যে কোনো রাস্তায় গাড়ি চালাইতে পারতেছে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে সে ড্রাইভিং কোর্স কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী তার আটটা কন্ট্রোল করার জন্য সে কি আবার আসতে পারে? হ্যাঁ, তাই এখন দেখা গেছে কি এই ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন। কিরকম? যারা ঢাকার বাইরে ওরা তো আসলে আসতে পারে না সহজে, তারপরও যদি ওরা হঠাৎ করে ঢাকা আসলো, মন চাইলো একদিন গাড়ি চালাইতে, তো সেক্ষেত্রে আমরা বেশি কোনো টাকা রাখি না, সামান্য গ্যাসের একটা চার্জ রাইখা ওনার হাতটা ট্রেন আপ করার জন্য আবার ওনারে গাড়ি দিয়ে দিই। আর এলাকার আশেপাশে যারা আছে তারা দেখা গেছে প্রতি সপ্তাহে ওরা এখানে ওখানে আজে বাজে টাকা খরচ না করে আমাদের এখানে এসে সামান্য গ্যাস খরচ দিয়া ওরা গাড়ি রেগুলারই চালাইতেছে, ওদের হাতে ফুল কমপ্লিট থাকতেছে। তো আমি সবাইকে বলতে চাই ব্যাপারটা যে যারা ড্রাইভিং করে গেছেন, কোর্স কমপ্লিট করে গেছেন, তারা অন্য কোনো জায়গায় গাড়ি চালাইতেছেন না বা আত্মীয় স্বজনের গাড়ি নাই, তারা সবাই আবার আমার এখানে চলে আসবেন। আইসা সপ্তাহে একদিন না হয় 15 দিন পরে, 15 দিন না হলে 1 মাস পরে হইতো আপনারা 10 মিনিট 15 মিনিট অথবা আধা ঘন্টা গাড়ি চালাই যাবেন। এটা সকল ছাত্রদের জন্য আমার একটা অনুরোধ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি এবং কোথায় আসতে হবে যদি আবার একটু বলতেন। আসলে আমার যোগাযোগের মাধ্যমটা খুবই সহজ, সবাই চিনতে পারবো। সাভার হেমায়তপুর স্ট্যান্ডে, আসলেই হবে। হেমায়তপুরের পাশে আমাদের 2টা অফিস আছে। তো আমাদের নাম্বার তো আপনার স্ক্রিনে দেয়াই আছে। একটাই নাম্বার, এই নাম্বারে ফোন দিলে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ এবং সবকিছুই দেয়া থাকবে, ফোন দিলে পাবেন আমাদের এই নাম্বারে। আচ্ছা, ধন্যবাদ।